এখানে পরিদর্শন করবেন এবং ভক্তরা কতদূর ভক্তিপ্রিয় আছে তারা সম্পূর্ণভাবে এখানে আত্মনিবেদন করে ঠাকুরের কাছে চান করাইয়ে এখানে উত্তোলন করা হবে, বাস উত্তোলন করা হবে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি এখন চলে এসেছি ঠাকুরনগরের সেই ঠাকুর বাড়িতে। হ্যাঁ, সবাই জানেন এই ঠাকুরনগরে কিন্তু সেই বিখ্যাত মেলা সামনেই এগিয়ে আসছে। তো আজকে এখানে কিন্তু পতাকা উত্তোলন হবে এবং এই জায়গায় যেই দেখতে পাচ্ছেন যে দুটোই যে বাস রাখা রয়েছে, এখানে কিন্তু যেই পতাকা উত্তোলনের জন্য কিন্তু এই বাস রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আপনাদের এইখানে যেই কদিন পরেই মেলা হবে, তো কি বিষয় কি রয়েছে সব বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কিন্তু গর্ত কোচা হচ্ছে। তো এখানে মনে হচ্ছে সেই খুঁটি পুজো হবে, এরকম কিছু একটা বিষয় দেখতে পাচ্ছি। এখানে গর্ত খুঁড়ছেন, দেখুন কত তারিখে হবে সব। তো কি হচ্ছে? হরিবল 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 হরিবল। আমাদের 2025 মতুয়া মহাধর্মের মহামেলার সেই বারণী মহামেলার শুভ সূচনা, তারকের নিশান নিয়ে সেই উত্তর দিয়ে শুভ কাজ আমাদের আজকের থেকে শুরু, মানে আজকেই আমাদের সেই বারণী মেলা শুভ সূচনা শুরু হলো নিশান উত্তোলনের মাধ্যমে দিয়ে। আচ্ছা আচ্ছা, হরিবল। এটা কি ঠিক মাঠের মাঝখানে পোতা হয়? মাঠের মাঝখানে কিন্তু পোতা হচ্ছে, কিন্তু আজকে এখানে শুভ উদ্বোধন যেই মেলার জন্য যে দেখতে পাচ্ছেন যে পতাকা উত্তোলন হবে মাঠের মাঝখানে। তো এই মাঠটায় কিন্তু পুরো জায়গায় পুরো সব দোকানে ভর্তি থাকে এবং পুরো মানে লাখ লাখ লোক কিন্তু এখানে সবাই এসে হাজির হয়ে যায়। আর এই যে মানুষটাকে চিনতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এই যে দল ঢুকছে আজকে থেকে কিন্তু পুজো, এবং সের জন্য প্রচুর পরিমাণে যে দল হয়ে গেছে আজকে। এরকম কিন্তু আজকে অনেক দল ঢুকবে। আজকে হচ্ছে খুবই পুজো। আমরা এখন মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এইভাবে আজকে বুধবার পুজো, এখানে বুধবারে প্রতি বুধবারে এখানে অনুষ্ঠান হয়ে থাকে। আর এই যে পুজোর জন্য কিন্তু বাস রাখা হয়েছে। তো এটাই কিন্তু এইখানে পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলনের জন্য এখানে রাখা হয়েছে। এই দেখুন এখানে সবাই এখান থেকে স্নান করে কিন্তু চণ্ডী কাটতে কাটতে মন্দিরের দিকে যাচ্ছেন। তো আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন অনেকে এখানে চণ্ডী কাটছে। এই দেখুন একজনা তার সন্তানকে নিয়ে চণ্ডী কাটছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সেই খুঁটি, যেই খুঁটিটা কিন্তু পতাকা উত্তোলন হবে, যার জন্য রাখা হয়েছে। তো আজকে এখানে কিন্তু শুভ সূচনা এবং পতাকা উত্তোলন হবে, তার জন্য কিন্তু রাখা হয়েছে। আর অনেক কিন্তু বাইরের থেকেও আজকেও দল আসছে। তো আমরা মন্দিরের ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিক্রমা করে নিই, কারণ এখানে এত পরিমাণে ভিড় থাকে। অন্যান্য দিন কিন্তু এখান দিয়ে ঘোরা সম্ভবই হবে না, এখানে যেদিন মেলা হবে। তো আজকে ফাঁকা আছে, এর জন্য আমি একটু পরিক্রমা করে নিচ্ছি। সবাই কিন্তু
এই যে কিন্তু অন্যান্য সময় দেখা সম্ভব হবে না মেলার সময়। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তো আজকে সকাল সকাল চলে এসেছি, প্রচুর মানুষ কিন্তু আজকেও আসবে এখানে। দৃশ্য কিন্তু সবাই দেখতেও পায় না। তো যারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন প্রণাম করে নিন। দেখতে পাচ্ছেন এরা কিন্তু দণ্ডি কেটে মন্দিরের উপর দিয়ে এসছে এবং এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। আর নিচেই কিন্তু অনেকেই রয়েছেন, সাধুও রয়েছেন, ভক্তবিন্দু রয়েছেন, যারা কিন্তু এখন এই মাসে হচ্ছে তেল লাগানো হবে বা বরণ করা হবে। এখানে বরণ করা হবে এবং এটা কি ওই বাঁশের গায়ে লাগানো হবে? এটা কি হলুদ নাকি? দেখতে পাচ্ছি এই যে এখন হলুদ লাগানো হচ্ছে। এখানে পরিদর্শন করবেন এবং ভক্তরা কতদূর ভক্তিপ্রিয় আছে তারা সম্পূর্ণভাবে এখানে আত্মনিবেদন করে ঠাকুরের কাছে চান করাইয়ে এখানে উত্তোলন করা হবে, বাস উত্তোলন করা হবে। ওটার কোনো টাইম আছে? টাইমের মধ্যে এটা 9টা থেকে শুরু হবে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত এরকম টাইম হতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাছের গায়ে যেই হলুদ লাগানো হয়ে গেছে, এবার এটাকে স্নান করানো হবে। এখন মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, এখন কিন্তু মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটাকে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে এখন স্নান করানোর উদ্দেশ্যে। তো এখন কিন্তু স্নান করানোর উদ্দেশ্যে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে।
দেখুন এই যে এখন কিন্তু বাসগুলো নিয়ে এসে এখন সব স্নান করতে দেওয়া হচ্ছে, স্নান করানো হবে। প্রচুর প্রচুর ভক্তবিন্দু কিন্তু এখানে সব হাজির হয়েছেন এবং দেখুন প্রচুর ভক্তবিন্দু দেখুন সবাই স্নান করছেন এবং এখানে যে পতাকা উত্তোলনের জন্য কিন্তু স্নান করানো হচ্ছে বাসকে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। দিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে পুজো হবে, তারপরে কিন্তু পতাকা উত্তোলন করা হবে। তো আমরা এই যে সেই ফাঁকা মাঠের মধ্যে কিন্তু এখন রয়েছি আমরা, যেই মাঠে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু ভিড় হবে। তিনটে বাস কোন জায়গাটা দেওয়া হবে? একটা স্মৃতি মন্দিরে, একটা বেলগাছের ওখানে, আর একটা আমাদের মাঠে। মাঠে হ্যাঁ, বাল্মীকি চানে। আর এই যে আমরা কিন্তু শান্তনু ঠাকুরকে দেখতে পাচ্ছি, তিনি চলে এসেছেন। এই দেখুন ওই যে শান্তনু ঠাকুর কিন্তু সামনে কিন্তু আমরা এখন রয়েছি, এখানে চলে এসেছেন। এবং তার গাইড রয়েছে, দেখুন এই যে হাতে আমরা দেখছি সেই মন্দিরের, আমরা নানা রকম সব ভিডিওতে দেখেছি যে মন্দিরের কাছে থাকে যেই ছোটো একটা যেই সুটকেস টাইপের থাকে, তো সেটা কিন্তু রয়েছে। এই যে শান্তনু ঠাকুর এখন আমরা সামনে রয়েছি। এখন শান্তির জল ছেটানো হচ্ছে, শান্তির জল ছেটানো হচ্ছে।
পুজো দেওয়া চন্দন মাখানোর পরে কিন্তু অনেকেই মাখাচ্ছে, আর এই যে মাতান দিচ্ছে, মাতান দিচ্ছে। বন্ধুরা আবার কিন্তু সেই মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কি হবে? দেখুন এখানেই কিন্তু সেই পতাকা উত্তোলন করা হবে। এই যে বাসটাকে এখন সোজা করা হচ্ছে, এখানে কিন্তু পতাকা উত্তোলন হবে।
করেছে না। তো এই দেখুন যে পতাকা উত্তোলন হয়ে গেছে, এরপরেই কিন্তু সব দোকানপাটিগুলো এক এক করে আসবে এবং এরকম বাইরের থেকে কিন্তু এক একটা টিম সব আসবে। আর পাশে রেল লাইন, রেল যাচ্ছে। আচ্ছা যাবো যাবো। তো এই যে আমরা স্বামীকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই পতাকা উত্তোলনের জন্য কিন্তু এখানে আসছিলেন এবং আবার সামনের দিকে যাচ্ছেন। দেখি এরপরে কি হয় সেই সব বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা পতাকা দেখতে পাচ্ছি যেটা এরা সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো ওই মন্দিরের সামনে একটা রয়েছে, সেখানে হয়তো পতাকাটা উত্তোলন করা হবে। আপনারা যারা দূর দূরান্ত রয়েছেন, যারা এখানে আসতে পারছেন না, তারা দূর থেকে কিন্তু প্রণাম করে নিন। জয় হরি বল। আর মহাশয় বড় ফ্যান তোমার। আচ্ছা তাই না, অনেকদিন পরে দেখা হলো। তো দর্শকবিন্দু, আমরা কিন্তু বন্ধুরা আগে এখানে এসে দেখেছিলাম যে একটা নিশান কিন্তু এখানে তোলা হয়েছিল, পতাকা তোলা হয়েছিল। তো তারপরে আমরা দেখছি একটা দুটো নাকি তোলা হয়েছে, যে দেখতে পাচ্ছি আমরা দুটো তোলা হয়েছে।
তো কী বিষয় তবু একটু জানার চেষ্টা করবো, দেখি বলে কি না, কিন্তু আমরা পুরো তখন শুনতে পাইনি, একটু জানার চেষ্টা করবো, দেখি। হরিবল 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 হরিবল। তো দাদু দেখছি যে এই মাঠের মধ্যে দুটো নিশান কোথা হয়েছে, এই দুটো নিশান কেন? দুটো নিশান সাধারণত আমরা একটা নিশানের কথা জানি। হ্যাঁ, এবারে সেটাই তো আমরা জানি একটা তারককর্তার যে নিশান, অর্থাৎ যে মানুষকে তরায় সেই তারক, সেই নিশানটা সাধারণত আধ্যাত্মিক তত্ত্ব দিয়ে করা, মানে ভিতরে লাল চারিদিকে সাদা, এর কারণ আধ্যাত্মিক তত্ত্ব এটা। না না, আমি বলছি যে দুটো মানে দুটো এদিকে আছে বাসে এখানে কেন পোতা হয়েছে সেটা বলছি। দুটো না না হ্যাঁ বলো, দুটো দুটো কেন? মানে দুটো নিশান কেন? হুম এই বাড়িটা ঠাকুরদের বাড়ি, হুম ঠাকুররাই ফ্যামিলিগতভাবে একটা মিলমিশির একটা ছিল, অন্য বছরে একটাই অর্থ, কিন্তু দেখা যাচ্ছে শান্তনু ঠাকুরের জেঠিমার সঙ্গে মানে দেওরের যে ছেলে তার সঙ্গে সম্মিলিত হয় নাই, বিধায় শান্তনু ঠাকুরের গ্রুপ থেকে মঞ্জুল ঠাকুরের গ্রুপ থেকে একটা চলছে, আর মমতা বালা ঠাকুর একটা চলছে। এটা কি এই বাড়ি প্রথম হচ্ছে এই দুটো? না না, আগেও দু একবার হয়ে গেছে, আগেও হয়েছে, আবার দেখা যাচ্ছে একসঙ্গেও হয়, তাল মিলিয়ে গেলে একসঙ্গে হবে মেলা, মানে ওই জন্য দুটো পুজো। ওই জন্য দুটো। মানে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই তো? রাজনৈতিক আছে, জেঠিমা তৃণমূল করে, বাড়ি বেটা বিজেপি করে, রাজনৈতিক তো আছেই অবশ্যই, রাজনৈতিক এই না থাকলে তো এত পাওয়ার পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি এরকম এই কয়েক বছর ধরে এরকম হচ্ছে আলাদা আলাদা করে, এমনি কোনো সমস্যা হয় না তো? সমস্যা তো কম বেশি হতেই থাকে, হয় আবার বিটে যায়, এই চলে যায়। এমনি মেলার কোনো অসুবিধা হবে না তো এর জন্য? মেলার অসুবিধা, মানুষ একটু আতঙ্কিত থাকে, তার ভিতর দিয়ে মেলা তো হয়ে যাচ্ছে, মেলাতে লোক আসা বন্ধ নেই, ভক্তরা যারা আসার তারা আসবেই, মেলা যাওয়ার তা হয়েই যাবে, ওতে কোনো সমস্যা নেই, ভক্তরা যা আসার তা আসবেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো আমরা কথা শুনে জানতে পারলাম যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু এই যে পতাকা তাড়ানো হয়েছে, মানে নিশান পোতা হয়েছে, মানে এক মমতা ঠাকুরের থেকে আরেকটা কিন্তু শান্তনু ঠাকুরের দিক থেকে, যেটা আমরা এই যে ওখানে যে একজনের কাছ থেকে শুনতে পারলাম, শুনে কিন্তু আমরা যতটা বুঝতে পারলাম, এবং এর পিছনে কিন্তু একটু পার্টিয়ালি ব্যাপারটা রয়েছে, মানে এর পেছনে কিন্তু পার্টির একটা বিষয় রয়েছে, যেটা তৃণমূল এবং বিজেপি, সেটা পার্টির পক্ষ থেকে কিন্তু একটা দুটো টানানো হয়েছে। যাই হোক, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপারে কিছু বলতে চাই না। এই যে যেই দোকানপাটগুলো হবে সেগুলোও কিন্তু দুটো পার্টির মাধ্যমে কিন্তু যে এখানে দোকানপাটের ব্যাপার হয় বছর, সেটা দু পার্টির মাধ্যমে এটা ভাগ বাটার একটা ব্যাপার হবে, হয়তো সেই কারণে এখানে দুটো পার্টি করা হয়েছে। আর আমরা ভিতরের দিকে আসছি, ভিতরের দিকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এই যে দেখছেন এই যে এই ঘাট দিয়ে কিন্তু লাখ লাখ লোক সেই স্নানের দিন সবাই লাভবে, এই যে সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এখানে মূর্তি রয়েছে সাধু শ্রেষ্ঠ শ্রীমদ গোপাল সাধু মূর্তি, এই যে এখানে একজন মোমবাতি ধূপকাঠি দেখাচ্ছেন এখানে। যে সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছে, এখানে বসে আছে সব প্রসাদ গ্রহণ করার জন্য। ডাল শেষ, ভয় পেয়ে যাবে তো ওখান থেকে করো।
কোথা থেকে আসছেন? দার্জিলিং। দার্জিলিং থেকে? হ্যাঁ। কতদিন থাকাবে এখানে? বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। অবস্থা বুঝে ব্যবস্থা। দলের সঙ্গে আসছেন না একা আসছেন? আমি একা একটা দল। একা একটা দল? আচ্ছা আচ্ছা। কোথায় থাকা হয়? ইন্টারন্যাশনাল মন্দির, পৃথিবীতে যত মন্দির আছে আমার ভারতবর্ষে সব মন্দিরে আমি থাকি। সব মন্দিরে থাকেন ভারতবর্ষে? আচ্ছা। দিল্লি, বোম্বাই, চেন্নাই, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, কেরালা, নাসিক, বোম্বে, গোয়া, দিল্লি, নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্ছা। ইন্টারন্যাশনাল বাবা আছি আমি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ইন্টারন্যাশনাল বাবার সঙ্গে দেখা পেয়ে গেলাম আমরা। এই যে কিন্তু ইন্টারন্যাশনাল বাবা নাকি। আমার ইউটিউব ভিডিও সার্চ করো গঙ্গাসাগর নাগা বাবা 2024, 2025-এর ভিডিও সার্চ করলে কাশির ভিডিও সার্চ করতে হবে। আচ্ছা, 24-এ করছি আমি। কবে আসা হয়েছে এখানে? এই তো আজকে আসা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। কুম্ভের মেলা, গঙ্গাসাগরের মেলা, নাসিকের মেলা শেষ করে দিয়ে গেলাম। আচ্ছা, তো সবাই দেখতে পাচ্ছেন খেতে বসে গেছে, সবাই প্রসাদ দিচ্ছেন। তো আমরা এবার দেখাচ্ছি যেখান দিয়ে আরও মানুষ এবং অন্যান্য সব গোসাইরা বসে থাকেন স্নানের দিন, সেই জায়গা। এই দেখুন, এই যে সেই সুন্দর জায়গা। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি এই যে ঠাকুর বাড়ির সেই যে কামনা সাগর, যেটাকে বলা হয় কামনা সাগর, যেখানে কিন্তু স্নান করা হয়, সেই স্নানের কিন্তু জায়গায় আমরা রয়েছি। এই যে সেই কামনা সাগরের ঠাকুরের কাছে প্রণাম করছেন এবং কামনা করছেন কিছু। সাগর সেই বারণীর দিন, বারণী স্নানের দিনে লাখ লাখ মানুষ এসে এখানে স্নান করবেন এবং পবিত্র জল কিন্তু সবাই নেবেন। তো আমরা সেদিন কতদূর পারবো জানি না, সেদিন অবশ্যই এখানে আসার চেষ্টা করব। তো আজকেও এখানে কামনা সাগরে যাচ্ছি। এখানে শুনেছি এখানে জল নেকেই গায়ে ছিটালে পবিত্র হয়ে যায়। কতদূর পবিত্র হতে পারবো জানি না, তবু গায়ে ছিটিয়ে যাচ্ছি। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। জয় হরি বল, জয় হরি বল। জয় হরি বল। বন্ধুরা, আপনাদের সবাইকে ছিটিয়ে দিচ্ছি, সবাইকে ছিটিয়ে দিলাম। আপনারা সবাই শুদ্ধ হয়ে যান, পবিত্র হয়ে যান। বন্ধুরা, এখানে শুভ উদ্বোধনের দিন আপনাদেরকে দেখালাম এবং এখানে কবে কি হবে এরপরে সেসব বিষয়গুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরব। তো কিছুদিন পরেই কিন্তু এখানে রয়েছে সেই বারণী স্নান। সেই বারণী স্নানের দিন কিন্তু অবশ্যই আপনাদেরও সেদিনও দেখাবো এবং তার আগেও এখানে যখন মেলার সব দোকানপাটিগুলো বসে যাবে এবং তখনও কিন্তু আপনাদেরকে আপডেট দেব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জয় হরি বল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।